নমস্কার, আমি জুলি। কলকাতা নিউজ টিভি 19 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 7ই জুলাই কৃষ্ণপুর জগন্নাথ বাড়ি সেবা ট্রাস্ট প্রতিষ্ঠানের উদ্যোগে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। রথযাত্রা উৎসবের দিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবটি জমজমাট হয়ে ওঠে। সেদিন প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে রথ দেখতে। রথের অনুষ্ঠানে কৃষ্ণপুর জগন্নাথ বাড়ি সেবা ট্রাস্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাক যারা তারা হলেন কৌশিক চন্দ ও ষোড়শী চন্দ ও সেবক সৌগত মিত্র। তারই পাশাপাশি দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। প্রসাদ গ্রহণ করতে প্রচুর লোকের সমাগম ছিল চোখে পড়ার মতো। বহু দূর দিগন্ত থেকে মানুষের ঢল নেমে আসে এই প্রসাদ গ্রহণ করতে। আনুমানিক 10 বছর ধরে পুরনো এই কৃষ্ণপুর জগন্নাথ বাড়িতে রথের উৎসব হয়ে আসছে জানালেন প্রতিষ্ঠাক কৌশিক চন্দ। সেদিন বিকালে বহু দূর দিগন্ত থেকে প্রচুর মানুষের ঢল নেমে আসে রথ দেখার জন্য। আসুন আমরা শুনে নেব রথের উৎসব সম্বন্ধে জগন্নাথ বাড়ি সেবা ট্রাস্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকের মুখ থেকে।
সাইড হয়ে দাঁড়ান না।
খুব ভালো লাগছে। বাড়িতে বয়স্ক লোক রয়েছে, বলছে যদি একটু ভোগ পাও নিয়ে আসবে। এইখানে না নিয়ে বাড়িতে যাচ্ছি, সবাই মিলে একটু ভোগ নেবে। খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম স্বপন পালিত। ত্রিপুরা থেকে আসছেন? আমি একদম HDFC ব্যাংকের ওখানে আমাদের প্রফুল্ল থেকে আর কি কেষ্টপুর থেকে। নমস্কার, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রা এক মহান উৎসব। এটা হচ্ছে সমস্ত মানুষের মিলন ক্ষেত্র। প্রভু জগতের নাথ, তো উনি জগতের মালিক, পুরো জগতের। তো উনি রথে চড়ে আজকে তার জগতে সবাই কেমন আছে, জগৎটাকে কেমন আমরা রেখেছি, সেটা উনি দেখতে বেরোন। এবং এই রথের দড়িতে বর্ণ এবং বর্গ দুটো মিলেমিশে একাকার হয়ে যায়। আপনার পাশের লোকটা কে, সে কোন বর্ণের কোন বর্গের, সেটা কিন্তু আপনি দেখেন না। আপনি দড়ি ধরেন, দড়ি ধরে টানেন, এবং এর মাধ্যমে, এই দড়ির মাধ্যমে, এই রথযাত্রার মাধ্যমে ভগবান কিন্তু সমস্ত মানুষকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে চলে আসেন, যে আমরা সবাই এক, আমরা সবাই তারই সন্তান। উনি আমাদের সবাইকে ভালোবাসেন এবং উনি চান যে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। এই জন্য এই দিনটি খুব বিশেষ। এই জন্য আমরা চাই যে আপনারা আরও আসুন, এসে আমাদের সাথে যোগদান করুন, আর এই যে অনুষ্ঠান, সেটাকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি জগন্নাথ দেবকে নমস্কার জানাচ্ছি। আমরা যেমন সমাজের অবহেলিত মানুষের সেবা করি, জগন্নাথ দেবের দ্বারা আমরা অনুপ্রাণিত, এবং জগন্নাথ দেবের যে নীতি আদর্শ, সবাইকে ভালোবাসা, সবাইকে ভালো রাখা, এবং জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে সেবা করা, সেবা পৌঁছে দেওয়া, আমরা সেই আদর্শে ব্রতী। এবং আমরা সেই আদর্শ আজ থেকে 1905 সালে আমাদের রোটারি ইন্টারন্যাশনালের জন্ম। সারা পৃথিবীর সবচেয়ে পুরনো আমরা সেবা প্রতিষ্ঠান। তো আমরা সেবা চালিয়ে যাচ্ছি। জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য হয়ে আমরা আগামী দিনেও এই সেবা
জগন্নাথ দেবের আশীর্বাদে চালিয়ে যাব। আমরা প্রার্থনা করছি জগন্নাথ দেবের কাছে, উনি যেন আমাদের সেই সাহস, আমাদের এই শক্তি দেন, মানুষের সেবায় জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে আমরা সেবায় নিয়োজিত থাকতে পারি। নমস্কার। প্রশ্নটা একবার করবেন। দেখুন, এই রথযাত্রা হচ্ছে আজকে, এটা 10ম বর্ষ পড়ছে। এবার এত বড় রথযাত্রা বলতে পুজো তো শুরু হয়েছিল ঘরোয়াভাবে বাড়ির থেকে, সেই পুজো তো আজকে এত ভক্তদের পার্টিসিপেশন তাতে বড় হয়েছে। 10ম বছর চলছে, 10th ইয়ার। না, এই জমিটা আমরা নিয়েছি 3 বছর হলো, 3 বছর ধরে এই জমিতে হচ্ছে। তার আগে আমাদের বাড়িতে হতো। কৌশিক চন্দ্র। অন্নপ্রাশনও হয়, মানে জগন্নাথ বাড়িতে আমার অস্তিত্ব হচ্ছে, আমি এখানে যবের থেকে জগন্নাথের পুজো হয় বা কিছু, আমি কৌশিকের সঙ্গে তবের থেকে ইনভলভ, এবং কৌশিকের সঙ্গে ইনভলভ হয়ে আমি এই জগন্নাথের সমস্ত কাজের মধ্যে নিজেকে নিয়ে এসেছি, এবং নিয়ে এসে আমি খুবই কৃতজ্ঞ যে জগন্নাথ প্রভু আমাকে এই সামর্থ্য দিয়েছে বা এটা নিয়ে কাজ করবার মতো সুযোগ দিয়েছে। আর এখানকার সমস্ত কিছুটাই এমনভাবে করা আছে, এমন সিস্টেমে করা আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটার মানুষের যোগাযোগ, প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের ইনভলভমেন্ট। আমরা প্রত্যেকের কথা শুনি, কিভাবে প্রোগ্রামটাকে করা যাবে, কিভাবে প্রোগ্রামটাকে এগিয়ে নেওয়া যাবে, এবং প্রোগ্রামটা করতে গেলে সাধারণ যে মানুষরা যারা আসে তারা যেন প্রত্যেকটা মুহূর্তে প্রভুর দর্শন পায়, প্রত্যেকের মনের গ্লানি যা কষ্ট আছে সমস্ত কিছু প্রভুকে জানাতে পারে, জানানোর মধ্যে দিয়ে যেন প্রত্যেকে উপকৃত হয় এবং প্রভুর দর্শন পায়, এটাই আমাদের মেন বার্তা থাকে। এবং আগামী দিনে আমরা এখানে মন্দিরটা যেটা কনস্ট্রাকশন করছি, আমাদের অনেক দিনের টার্গেট ছিল যে প্রভু বাড়ির ভেতরে থাকে, সবাই দর্শন করতে পারে না। আমরা চাইছিলাম যে যদি প্রভুকে সবাই দর্শন করতে পারে তাহলে খুব ভালো হয়। সেই জন্য আমরা মন্দিরের কাজ খুব শীঘ্রই হয়তো শুরু করব আফটার রথযাত্রা। এবার তখন কি হবে, প্রভু যা সাজে সেটাও মানুষ দেখতে পারবে এবং প্রত্যেকটা ভক্তকে প্রভু নিজে দেখতে পারবে। আমার নাম তপন দাস, ঠিক আছে। আমার পরিচয়, আমি বাগুইআটিতে থাকি, আমি একজন বিজনেসম্যান। রথযাত্রা মানে তো এটা মহামিলন ক্ষেত্র। এখানে সবার আনন্দ, ভক্তের আর ভগবানের আনন্দ মিলেমিশে যায়। সেই জন্য আজকের দিনটা ভীষণ যেমন শুভ তেমনি আনন্দের। আর এখানে এত সবার ভক্তদের সমাগম, আর ঠাকুর ভক্তদের সঙ্গে মিশে যান আজকে। তো আমরা যদি একটুখানি ভালো করে আগেকার দিনের কথা মনে করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ঠাকুর বারে বারে অবতীর্ণ হয়েছেন। যেমন উনি একবার রাম অবতার রূপে সরজু নদী তীরে অবতীর্ণ হয়েছেন, একবার উনি যমুনা নদী তীরে অবতীর্ণ হয়েছেন, কৃষ্ণ রূপে লীলাক্ষেত্র করেছেন, আবার উনি গঙ্গা তীরে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। এখানে উনি দারু ব্রহ্ম রূপে আজকে সবার সঙ্গে আনন্দ করতে এসেছেন। আর যখন উনি রথে চড়বেন তখন উনি এই দারু ব্রহ্মরূপে ভক্তের সমস্ত প্রার্থনা উনি শুনবেন এবং উত্তর দিতে যাবেন। তাই জন্য আজকে আমরা সব দুঃখ ভুলে গিয়ে ঠাকুরের কাছে মিশে যাই। জগন্নাথ তো আনন্দের দেবতা, তো সেই জন্যে এই দিনগুলোর জন্য আমরা যেরকম অপেক্ষা করি, আমাদের আশেপাশের সবাই পরিচিতরা ভীষণভাবে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আমাদের মানুষ চোখে আমরা ভগবানকে দেখি যে উনি সিংহাসন থেকে নেমে এসেছেন এখানে এবং ভোগ আর সেবা গ্রহণ করছেন। তাতেই আমরা সারা বছর এই আনন্দ নিয়ে কাটিয়ে দিই, আবার অপেক্ষা করি আবার কবে রথ আসবে। তো সবার ভালো হোক, সবাই যেন সবাইকে নিয়ে ভক্ত আর ভগবান একসাথে আমরা আনন্দ করতে পারি।
যুগ যুগ ধরে ভগবান যেন আমাদের হাত দিয়ে সেবা গ্রহণ করেন এই প্রার্থনা করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো জুলাই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ বাড়িতে এসে কেমন লাগছে, কি বার্তা দেবেন? খুবই ভালো লাগছে এবং আমরা অনেক দূর থেকে আসি, কিন্তু প্রতি বছরই আমরা এই দিনটাতে আসি এবং এরা খুব ভালোভাবেই ব্যবস্থা করে। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে খুব সুশৃঙ্খলভাবে প্রসাদ গ্রহণ করে, তারপরে ঠাকুরকে আমরা দর্শন করি। সন্ধ্যাবেলাও সন্ধ্যা আরতি দেখতে আসি, খুব ভালোই আমাদের লাগে এখানে এসে। সুতপা দে। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ বাড়িতে এসে আপনার কেমন লাগছে, কি বার্তা দেবেন? বার্তা দেবো যে এই যে এখানে আসি, প্রতি বছরই আসি আমি, বার্তা দেবো এই যে যখন প্রভু যেন সকলের মঙ্গল করে, পৃথিবী যেন শান্ত করে, সুন্দর পরিবেশ তৈরি হয়। এই রথযাত্রা উপলক্ষে সকলে যে আমাদের যে পরিবেশের দূষণ হচ্ছে, যে লোকে গাছ কেটে ফেলছে, আমরা ছোটোবেলায় রথযাত্রায় সব গাছ বসাতাম। আর প্রত্যেককে বলবো এই রথযাত্রা উপলক্ষে যেন গাছ কিনে নিয়ে গিয়ে প্রত্যেকে গাছ বাসায় লাগায় এবং পরিবেশকে যেন সুস্থ সবল করে এবং আগের মতন ফিরিয়ে দেয়। আপনার নাম? আমার নাম নিমাই মুখার্জি, আমি ওই রবীন্দ্রপল্লী গদুলি অ্যাপার্টমেন্টে থাকি। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ বাড়িতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর আমরা প্রত্যেক বছর এখানে আসি, প্রত্যেকবার এসে প্রসাদ ভোগ করে গ্রহণ করি এবং পুজো দেখে আমাদের খুব আনন্দ লাগে। আচ্ছা, দেখছি যে প্রচুর মানুষের ভোগ বিতরণ হচ্ছে, ভোগটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে তো 3 দিনই ভোগ বিতরণ হয়, আর আমরা 3 দিনই আসি, এসে ভোগ বিতরণ নিয়ে যাই। আপনার নাম? আমার নাম চুমকি। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানেই থাকি, পাড়াই এখানে সামনে। নমস্কার। জগন্নাথ বাড়িতে এসে কেমন লাগছে, কি বার্তা দেবেন রথযাত্রা উপলক্ষে? ভালো লাগছে, অনেক কাজের মধ্যে এই সুযোগটা পেয়েছি, এটাও আমার কাছে খুব সম্মানজনক। এখানে আসতে পেরেছি, এটাই সব থেকে মনের আনন্দ। আপনার নাম? সুব্রত নায়ক। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মৌলালি থেকে। আর 7ই জুলাই রথযাত্রা উপলক্ষে কেষ্টপুরী জগন্নাথ বাড়িতে এসে কেমন লাগছে, কি বার্তা দেবেন? আমি আগের বছরে এসেছি, খুবই ভালো লাগছে। জগন্নাথ তো কৃষ্ণ, আর আমি কৃষ্ণ ভক্ত, তাই জন্য নারায়ণ, জগন্নাথ, কৃষ্ণ সবই আমার ইষ্ট, তাই চাক্ষুষ দেখে আরও ভালো লাগছে। আপনার নাম? স্মৃতিকণা নায়ক। কোথা থেকে আসছেন? আমি মৌলালি থেকে আসছি। কি জগন্নাথ বাড়িতে এসে আপনার কেমন লাগছে, কি বার্তা দেবেন? সুন্দর, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পুজো। এইভাবে দেব দর্শন করতে পারা এই মানে সৌভাগ্যের ব্যাপার। আর এর পেছনে যে আয়োজন আর যারা আয়োজক, তাদের এত সুন্দর পরিকাঠামোগত সমস্ত দিক দিয়ে আর কি, যেভাবে প্রত্যেকটি জিনিসকে নিখুঁতভাবে সর্বসাধারণের জন্য তুলে ধরেছেন, মানে সত্যি মানে মাইন্ড ব্লোয়িং। খুব সুন্দর, খুবই সুন্দর। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি শিয়ালদা থেকে। মোটামুটি 3-4 বছর ধরে আসছি। দীর্ঘদিন ধরে শুনেছি যে জগন্নাথ বাড়ির পুজো হয়, অনেক বছর ধরে খুব বড় করে পুজো হয়। তা আমাকে প্রভু হয়তো আসতে দেননি, কোনোভাবে আসতে পারিনি। তারপরে যখন আমি শুনেছি যে এখানে পুজো অনেক দাদা অনেক বড় করে পুজো করেন, ওনার নাম হচ্ছে কৌশিক চন্দ্র, তার আস্তে আস্তে আমি আসি। আমি প্রথমবার শুধু জগন্নাথের দিন, রথযাত্রার দিন আসি, রথযাত্রার উল্টো রথে আসি, বাদ বাকি সময় আসতাম না। তারপরে 2 বছর পর থেকে আমি সানযাত্রা আসা শুরু করি। অতএব সানযাত্রা আমার এবার 2nd ইয়ার। আমি 2 বছর ধরে সানযাত্রা জয়েন করেছি। আর এছাড়াও উনি রথের দিন তো আসি, তারপরেও যে আমাদের রথের থেকে উল্টো রথের যে পরের দিনে যা 7 দিন 8 দিন যে উনি থাকেন, সেই সময়তেও আমরা একটা করে অ্যাক্টিভিটি করি। এখানে অনেক অনুষ্ঠান করি, সেটার মধ্যে আমরা জড়িত থাকি। তা আস্তে আস্তে আমি এখানে এই ট্রাস্টি বোর্ডে, একটা ট্রাস্টি বোর্ড তৈরি হয়েছে, এই ট্রাস্টি বোর্ডে আমি জড়িয়ে গেছি। আশা করছি ভবিষ্যতে এই ট্রাস্টি বোর্ডে আমি থাকবো, আর ট্রাস্টি বোর্ডকে থেকে আমি প্রভুকে সেবা করতে পারবো। জয় জগন্নাথ।
এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।